আচ্ছা তুমি কই আছো সেটা বলো তো। এলাকায় আছি। আচ্ছা আমার কথা মনটা দিয়ে একটু শোনো, আমার আর এই বাসায় মন টিকতেছে না। তুমি কি আমারে নিয়ে যাবে এখান থেকে? আরে বোঝার চেষ্টা করো, সবুরে মেওয়া ফলে, বুঝো না? কি সবুরে মেয়া ফলে? এইখানে এইভাবে থাকা যায়? আর আমার মন টিকতেছে না এখানে। যেখানে মন না টিকে সেখানে কিভাবে মানুষ থাকে, কিভাবে বাঁচে মানুষ বলো? আমি কিন্তু একাই বের হয়ে চলে আসবো। আচ্ছা তুমি তো আমাকে যখন তখন ডাকলেই পাচ্ছ। যখন তখন ডাকলেই পাচ্ছি তাই বলে কি? না না, আমি এভাবে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে কবে করবে বলো তো? শোনো, বিয়ে খুব শীঘ্রই করবো, আমার কিছু টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেবনি। আহা তুমি যখন যা চাইছো আমি তো তখনই তাই দিচ্ছি নাকি? বলো, এত টাকা টাকা করার কি আছে? আমার এখানে ভালো লাগতেছে না, আমি সেটা বলতেছি, তুমি সেটা কানে নিতেছো না। এই দেখো, ঘরের মধ্যে আবার খুকুর খুকুর কাজ শুরু হয়েছে। এই যে বুড়িটা আছে না, হ্যাঁ, আমার এই যে শাশুড়ি, সারাটা দিন খুকুর খুকুর করে কাশবে, আর এখানে থুতু ফেলবে, ওখানে থুতু ফেলবে, এখানে কফ ফেলবে। এইভাবে এই নোংরা পরিবেশে কি মানুষ বাঁচে? আমি আর পারতেছি না। তুমি কই আমাকে নিয়ে যাও, হতে পারো না? আবার টাকা? আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে তোমার? 10-20 হাজার টাকা? আচ্ছা ঠিক আছে, দেখি ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। দেখছো, যে কথা বলার জন্য ফোন দিছি সেইটার কোনো খবর নাই, শুধু টাকা টাকা টাকা। আমি যে ওরে ভালোবাসি সেদিকে ওর কোনো খেয়াল নাই। বৌমা, 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 আমার কাজটা বেশি বাড়ছে, আমার কয়টা ওষুধ কিনা দাও না, আমি আর নিঃশ্বাস নিতে পারতাছি না। ওষুধ কিনা দেবো মানে? আমারে কি পাগলে ধরছে না মাথা নষ্ট হয়েছে আমার? হ্যাঁ, আপনার হলো বয়স হয়েছে, তাছাড়া মানুষের বয়স হলো তাকে তো এমনি অসুখ বিসুখ হয়, হয় না? সে অসুখ বিসুখই হয়েছে, এইটুকু অসুখ বিসুখই সহ্য করতে পারেন না বাবা গো বাবা। আর শোনেন, যে বয়স হয়েছে 2 দিন পর এমনি মইরা যাবেন। এত ফল ফ্রুট অসুখ বিসুখ এগুলা খাইয়া লাভ কি কন? 2 দিন আগে পরে তো এমনি মইরা যাবেন। এক ঠ্যাং কপরে যায় রয়েছে, একটু ধাক্কা দিলে তো আর এমনি যাবেন গা। বৌমা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? তোমার মুখে একবারও আটকাইলো না? আমি তোমার শাশুড়ি। কেন কেন দেওয়া না? আমি তো নিজের কানে শুনছি, অনেক সময় আমার পোলায় কয় এই টাকাটা মায়ের জন্য দিছি, মারে ওষুধ কিনা দিবা, কেন তুমি দেবা না? ফোন দিতেছে। হ্যালো, একটা কথা কবে না, আপনার পোলাপ কল দিছে। তোমার মা তো অনেক ভালো আছে। তোমার মা আমার মা না, তুমি কি ভাবো আমি কি তার যত্নতে নেই না? দেখো, মা ছাড়া আমার কি কি? এই মায়ের জন্য আজকে আমি প্রবাসী, কত কষ্ট করি মাথার কাম পাই, টাকা উপার্জন করি, রোদে পুড়ে খেতে দিয়েছে মায়ের জন্য। তুমি যখন যেটা চাও সেটাই দিই। আমার কাছে হয়তো আমার মায়ের দিকে একটু খেয়াল রাখি, মাটা ছাড়া আমার কেউ নেই। আরে বুঝছি বুঝছি, এত মা করো না তো। তোমার মার এত সেবা যত্ন করে কেরা? এই বউ সবসময় বউ বউ করবা, বউ পাগল থাকবা। আর তাছাড়া তোমার মায়ের আমি সেবা যত্ন করি, তোমার মারে কি আমি পর ভাবি? হ্যাঁ, আরে সে তো আমারই মা, আমারই মা। আর বলো না, এই যে মুরগি করে, মুরগি পালবার আনছি না, সে মুরগি খুব জ্বালাইতাছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বউটারে হেদায়েত দাও। তুমি আমার মাটারে অনেক ভালোবাসো সেটা আমি জানি, কারণ তুমি হইলে আমার লক্ষ্মী বউ। তুমি আমার মারে ভালোবাসবে না তো কে বাসবে? আমার এই বাংলাদেশে আমার কেউ আছে বলো? তুমি ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই। আর শোনো না, ওই যে ডাক্তার না তোমার মায়ের কয়েকটা পরীক্ষা দিছিল, তোমার তো বলতে লজ্জা করে। কয়েকদিন আগে টাকা চাইছি তোমার কাছে, তুমি কি আমার এই যে 1020 টাকা দিতে পারবা? 1020 কেন? এই যে আর তো 3-4 দিন বাকি আছে, আমি স্যালারি পেয়ে আমি তোমার জন্য 70 টাকা পাঠাই। 3-4 দিন না, তুমি আমার আজকে যদি পাঠাইতে পারো বিকেলের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একজনের কাছে ধার কর্জ করে হলো পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি এখন। হ্যাঁ, তোমার মা ডাকতাছে আমারই। ও মা ডাকতেছে? হ্যাঁ যাও যাও, আচ্ছা আমি পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা। বৌমা, তুমি এত বড় মিথ্যা কথাটা আমার পোলার সাথে কইতে পারলা? কতটা বড় মিথ্যা কথা না, এটা একটু ছোট মিথ্যা কথা বলছি। এর থেকে কত বড় বড় মিথ্যা কথা আমি বলি যেটা আপনি জানেনও না। আর খবরদার বলতাছি,
আপনার পোলার কানে যদি কোনো ভাবে এই চুল পরিমাণ এই কথাটা যায়, তাহলে আপনার চুলের মুঠে ধইরা একেবারে ছাকা ছাকা করে ফেলাম, এই আমি বইলা দিলাম। বৌমা, আমি তোমার শাশুড়ি, মুখ সামলায় কথা কও। একবারও চিন্তা করো না যে আমি তোমার স্বামীর মা। একটা মুরব্বী মানুষে কেমনে কথা কইতে হয় এটা তুমি জানো না। তুমি এত খারাপ আমি জানতাম না। জানতেন না, এখন জানলেন যে আমি কত খারাপ। এখন ঘরে যান, নাহলে আরো খারাপ হমু। যান যান কইতেছি। ইস, মুখ দিয়ে গন্ধ বাইরে গেছে গা। বাপরে বাপ, যাক টাকার ব্যবস্থা তো করতে পারছি। আমার মেকআপ টেকআপ জুয়েলারি টুয়েলারি সব ঠিক আছে না? আজকে যাওয়ার সময় নতুন একটা জুয়েলারি সেট পরে যাবো, আমার দেখে যেন আরো সুন্দর লাগে। আল্লাহ, আল্লাহ, এই মরার বুড়ি, তোরে কি আমি কাশতে বলছি রান্নার সময়? বারবার করে আমি বারণ করি, এই প্রত্যেকটা দিন আমার বলতে হয় যে রান্না করার সময় কাশাকাশি করা যাবে না। এই কফ স্যাপ এর মধ্যে যাইতেছে না? হ্যাঁ, তোমারে কতদিন ধরে কই আমার একটু ঔষধ আইনা দাও, তুমি তো এটা দাও না। ওষুধ এনে লাভ কি? হ্যাঁ, ওষুধ এনে লাভটা কি? ওষুধ যদি খাওয়াই তো সেই কাশি তো থাকে। আপনি তো ভালো হন না, আপনার যে অসুখ বিসুখ এই সমস্ত কিছু ভালো হন না। আইনা তো দাও, 6 মাস আগে একটা বড়ি আইনা দাও, 6 মাস পরে আরেকটা বড়ি আইনা দাও। আরে মাঝখানে কেন আইনা দেয়? ওষুধই তো দাও না, এই জন্য তো ভালো হই না। আচ্ছা, এত মানুষ মারা যায় দুনিয়াতে, আল্লাহ আপনার নিতে পারে না? ঠিকই কইছো, তোমার দোয়া আল্লাহ শুনে না। তা নইলে এতবার কও কেন আল্লাহ আমারে মরণ দেয় না? আমি যদি মইরা যাইতাম অন্তত তোমার অত্যাচারের হাত থেকে আমি বাঁচতে যাইতাম। আরে আমি বলি তার অত্যাচার করি? আরে অত্যাচারে থাকি তো আমি। এই যে আপনি সারা দিন হাসি কাশি, এখানে কফ এখানে থুতু ফালান, সারা বাড়ি নোংরা জীবাণুতে ভইরা ফালান, যেন আমার অসুখ হয়। এই অত্যাচারে থাকি আমি। এত কথা শুনতে চাই না, আপনার সাথে এত কথাও বলতে চাই না। আমি একটু বাইরে যাইতাছি, আইসা নিয়ে জানি দেখি ভাত তরকারি সবকিছু রান্না হয়ে গেছে, আর হাসি কাশি দিয়েন না। আর তোরে আমি আপনি আপনি করতেছি কে? হ্যাঁ, আপনি করার যোগ্য তো তুই না, তোরে তুই করার যোগ্য। যাই হোক, আমি একটু বাইরে যাইতেছি, আইসা নিয়ে যেন দেখি ভাত তরকারি সবকিছু রান্না হয়ে গেছে, আর হাসি কাশি দিস না, নাহলে রোগ ছড়াবো। বৌমা, এই সন্ধ্যাবেলা তুমি কই যাইতাছো? আমার জামাই তো দেশে নাই আম্মা, তাই জামাই ধরতে যাইতাছি। যাবেন আমার সাথে? শালার বুড়ি। আল্লাহ গো, আমার পোলাটা বিদেশ গেছে, কেমন আছে জানি না। আল্লাহ মামু, তুমি আমার পোলাটারে দেখা রাখো। আমার সন্তান ছাড়া এই দুনিয়া আমার কেউ নাই। আমার পোলাটা আমারে দেখতে চায়, কথা কইতে চায়। এই ডাইনি বউটার জন্য আমি আমার পোলার সাথে একটু কথা কইতে পারি না। আমার অন্তরে অনেক কষ্ট বাবু। আমার পোলাটারে তুমি দেখে রাখো। শালার এই পরকীয়ার প্রেম যেন মানুষের না করে। শালারে কখন আইতে কইছি, মনে হয় শাশুড়ির লগে পিড়িতে আলাপ করতেছে, তা না হয় ওর বাতারের লগে ভিডিও করলে হ্যালো কেমন আছো, আর আমি যে গাছতলা দ্বারা আছি কোনো খবরই নেই। কোন জায়গায় আছে? আমি আমার ফোনটাও রাইখা ও এই এতক্ষণ লাগে আসতে, এতক্ষণ লাগে? কতবার ফোন দিচ্ছে? খবরদার আমার সাথে চেতবা না। ইস, বিরক্ত হয়ে গেছি আমি। একদিকে এই শাশুড়ি, এই বুড়ির যন্ত্রণায় পাগল হয়ে যায়, আবার এইদিকে তুমি শুরু করে দিছো, তাই না? কিসের এত ঘ্যান ঘ্যান ছিল বাড়িতে? হ্যাঁ, কিসের ঘ্যান ঘ্যান ছিল? আরে জানো কি করছে? তোমারে আমি কতবার বলছি বলো তো? হ্যাঁ, এই যে আমার শাশুড়িটা, মানে এই বুড়িটা, ধুর এর শাশুড়ি কেন বলি? সি 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 সি, এই শাশুড়ি, আবার বলতেছি শাশুড়ি। হ্যাঁ, ওই যে বুড়িটা, আমাদের বাসার বুড়িটা, সারাটা দিন হাঁচি কাশি, ইসি নোংরা কফ, এদিকে সেদিকে একদম ছড়ায়া ছিটায়া থাকে। এর মধ্যে রান্না করার সময় একদম কফ পড়তেই থাকে, কাশি দেয় একদিক দিয়ে, হাঁচি দেয় একদিক দিয়ে। এই নোংরা জীবাণু এই সমস্ত ইচ্ছা করে ফেলে। আমি যদি এসব খাই, তার মতো আমার যক্ষা হবে না? ছি 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 ছি,
আসলে ওই শয়তান বুড়িটা যে কেন মরে না আর তোমার আমার রাস্তাটা ক্লিয়ার হয় না। আচ্ছা জাগা, টাকা আনতে বলছিলাম, টাকা আনছো? সারাক্ষণ টাকা টাকা টাকা, আর তোমাকে আমি টাকা দেই না? যখন যেটা চাও আমি কি দেই না সেটা? আচ্ছা আমার কোনো কিছু লাগলে তবে তোমার কাছে চাইবো, তুমি দিবে না কে দিবে বলো? তুমি আমার জানের জান, কলিজার টুকরা, তুমি আমার দুষ্ট পেকেল, তুমি জানো না? আরে আমি তো দিব, আমি কি না করছি নাকি তোমার হ্যাঁ যে আমি দিব না? আমি তো জানি এই টাকা দিয়ে তুমি কি করো। আমাদের ভবিষ্যতের জন্য তুমি একটা দোকান নিতেছো, তুমি আমাকে বলছিলে না? এর জন্যই তো আমি আমার হাজবেন্ডকে এত চাপ দিতেছি যে টাকা দাও টাকা দাও, যত তাড়াতাড়ি দোকানটা হয়ে যাবে আমাদের ভবিষ্যৎটা তত ভালো হবে, আমরা তত তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবো। আরে বলো বোকা কোথাকার, হাজবেন্ড বা স্বামী বলছো কাকে? ও তো তোমার স্বামী নয়, ও হচ্ছে টাকার মেশিন। ও দূর প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাবে, আর সেই টাকা দিয়ে আমরা বিজনেস করব, অন্যান্য ব্যবসা সাজাবো, তারপর তুমি আর আমি আমাদের পরিকল্পনা মতো সংসার সাজাবো, তাই না? এই যে তোমার টাকা। ও আমার সোনা, আমার লোক কি জান। এখন আমি যাই। আরে দাঁড়াও, টাকাটা নিয়ে ওইভাবে চলে যেতেছো? আরে 2টা মিনিট একটু আমাকেও সময় দাও। টাকাকে দেখলাম কত ভালোবাসলা, আর আমাকে আমাকে ভালোবাসার নাম গন্ধই নাই। 2টা মিনিট একটু সময় দাও। আরে বাবা, তোমাকে সময় দেওয়ার মতো অনেক সময় আছে। তুমি তো জানোই দোকান নিতেছি এই টাকা দিয়ে, তারপর দোকানে মাল তুলবো, দোকানটা সুন্দর করে সাজাবো, নতুন প্ল্যানিং করব, আমাদের স্বপ্ন আছে না, পরিকল্পনা আছে, তুমি বুঝতেছো না কেন? এখন আমি যাই, পরে কথা হবে। হ্যাঁ, টাটা, বাই বাই। টাকাটা একটু পরে দিলেই ভালো হতো, টাকাটা আগে আগে দিয়ে দিলাম তাই চলে গেল তাড়াতাড়ি। এত সময় শাশুড়ির সাথে ঝগড়া করে তারপর আসলাম, চলে গেল। যাই বাড়ি যাই, বাড়ি গিয়ে বুড়িটার উফ, আল্লাহ, এই বুড়ি এইখানে বৈশা বৈশা কি আরাম আয়েশ করতেছস? হ্যাঁ, ওইদিকে ভাত তরকারি দেখি উদলা পড়ে রইছে, ওখানে মাছি মশা বসবো না? বৌমা আমি আর পারতাছি না, আমার খুব খারাপ লাগতেছে, মাথা ঘুরাইতেছে। ও মাথা ঘুরাইতেছে তাই না? বাহানা দেওয়ার আর জায়গা পাও না না? আমি আর কিছু বুঝি না। না তুমি বিশ্বাস করো, মাথার ব্যথা, মাথাটা সিরা পড়তেছে গো মা। এখন কি করতে হইব? আপনার মাথাটা টিপা দিতে হইব। আসেন আপনার মাথাটা টিপা দিই। বৌমা হয় রে, বাহানা দিতে পারে। কাজ যদি শেষ না হয় ঘরে কিন্তু আজকে ঢুকতে দেব না আমি। আল্লাহ আল্লাহ গো, আমি এখন কি করো? আমার এই কলেজাটা পুইরা সরকার হয়ে যাইতেছে বাবু। আমার সন্তানের কষ্ট, আমার নিজের কষ্ট, একমাত্র পোলার বউ আমার যখন তখন মারধর করে। আমার এই দুনিয়ার বাচ্চা থাকতে ইচ্ছা করে না। লজ্জা, শরম, ঘৃণা সব আমার শেষ। আমার মন চায় যে লজ্জায় আমি গলায় দড়ি দেই, কিন্তু না, কেন দেই না জানো? আমি মরার আগে আমি আমার পুলার মুখটা একবার দেখতে চাই। আল্লাহ, এই আমাদের পুলার মুখটা একবার দেখতে চাই। এই পর্যন্ত তুমি আমার বাঁচায় রাখো, যতই কষ্ট হোক আমার পুলার মুখটা না দেখে আমি জানি না মরি। হ্যাঁ জানি, আমার সোনার ডিম পাড়া এখন হাঁসটা এখন আসবে। ওই যে তোমার বাবা গেছে আল্লাহ ভালো জানে। এই গাছের নিচে থাকবা, আমি তো ওই দিক দিয়ে তোমারে খুঁজতেছি, ফোনটা বাসায় রেখে আসছি, প্রত্যেকটা দিন ভুলা যায়। আরে আবার লক্ষ্মী সোনা, এত তাড়াহুড়া করার কিছু নাই, আমি তো তোমার জন্য অপেক্ষা করবোই। আর কেন এখানে দাঁড়িয়ে আছি জানো? তোমার সাথে আজকে ইম্পর্টেন্ট কথা আছে। আজকে আমরা পালিয়ে যাওয়ার প্ল্যানিং করব। কি বললা? আজকে আমরা পালায়ে যাব? আল্লাহ রে আল্লাহ, আমি এক্ষুনি বাসায় যাই, রেডি হয়ে আসতেছি, সুন্দর একটা শাড়ি পরে আসবো। এই দাদা দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ার কি আছে? শোনো, কি কি নিতে হবে, কিভাবে পালাবো, কোন দিক দিয়ে যাবো, এটাকে তো আলোচনা করতে হবে না? তাহলে তুমি বুঝবে কি করে? ঠিক যুক্তি আছে কথাই, তোমার মাথায় অনেক বুদ্ধি। আমার টুনটুনি, শোনো, তুমি এক কাজ করবা, বাড়িতে গিয়ে টাকা পয়সা, সোনা দানা, গহনা যা আছে সব একটা ব্যাগে তুলবা। ব্যাগ যেন বেশি বড় না হয়, মাঝারি সাইজের একটা ব্যাগ নিবা, ঠিক আছে?
তোমার মধ্যে অনেক বুদ্ধি। একদম ছোট একটা বাবু একটা ব্যাগ বানাবো, হ্যাঁ, কেউ যেন একটু বুঝতেও না পারে। আর সাজুগুজু করবো না, যা পরে আছে তাই পরে আসবো, কেউ বুঝতেও পারবো না যে আজকে পালাইতেছি আমরা। হ্যাঁ, তোমারও মাথায় অনেক বুদ্ধি হয়েছে, তুমি সারাক্ষণ সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকো, একদম সাজুগুজু করবে না, তোমার হাজবেন্ডের সাথে কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার শাশুড়ি যেন কোনোভাবে বুঝতে না পারে। আরে বুঝতে পারবে না, কেউ টেরটাও পাবে না। আমি বাসায় যাই গুছাই, সবকিছু অনেক কিছু গুছাইতে হবে। এক কাপড়ে চলে আসবে, একটু বাহানা করবা, ঠিক আছে? যে কাপড় পরা আছে এই কাপড়ে চলে আসবে কিন্তু। এই কাপড়ে আসবো বাবা, আমি যাইতেছি। চলো 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 যাও। অনেক দিনের সাধনা আজকে পূরণ হবে। সোনার ডিম পাড়া হাঁসটা সবগুলো ডিম নিয়ে আমার কাছে চলে আসবে, আর সেই ডিমগুলো আমি বাচ্চা ফুটিয়ে পুরো হাঁসের খামার করব। ওহ, রাজ্য শহর রাজকন্যা আমার। আমার কি সর্বনাশ হইল রে বাজান, তুই কোনো খবরই পাইলি না। তোর এত কষ্টের কামাই রুজি সব শেষ। আরে মা রে মা। বাজান, বাজান। মা, মা তুমি তুমি কান্না করতেছো কেন মা? কি হয়েছে মা তোমার? তোর বউ বাজান কালকা ঘরে যা গয়না গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু নিয়া ওই পুলার সাথে পলাইয়া গেছে বাজার। আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি বাজার, নিঃস্ব হয়ে গেছি। কি বলো মা? আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা উপার্জন করে সেই টাকা ওর জন্য পাঠিয়েছি, চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছি। আর আর তোমাকে সে একটা কানা করিও দেয়নি, বরঞ্চ সে আমার সাথে বেইমানি করেছে। না, ওর বিচার আল্লাহ ঠিকই করবে। বাজার, বাজার, তুই কান্দিস না রে বাপ। তুই কানলে যে আমার অন্তরে আরো কষ্ট বাইরে যা। তুই কোনো চিন্তা করিস না। আরে তোর মা এখনো বাচ্চা আছে, মরে নাই। আমি তোরে আবার বিয়ে করামু, ভালো একটা মাইয়া দিকে তোরে বিয়ে করামু বাজার। তুই কান্দিস না বাজার। না না মা, না, আমি বিয়ে করতে পারবো না মা, আমার দ্বারা সম্ভব না। না না, এই কথা কইলে হইব না। ওই মাইয়ারে দেখাইয়া দিতে হইব যে আমার ছেলে হারিয়ে যায় নাই। আর আমারে তো কোনোদিন শাশুড়ি ডাকেই নাই, আমারে ডাকছে বুড়ি। আমি ওরে দেখাইয়া দিতে চাই যে বুড়ি হইতে পারি, কিন্তু সন্তানের মা আর মায়ের মনের ভিতরে কত শক্তি এটা আমি ওরে দেখাইয়া দিতে চাই। আমি তোর একটা ভালো মাইয়া দিককে বিয়ে করাবো বাজার। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো, ওরে দেখিয়ে দিতে হবে, আমিও পারি। তুমি কালকের মধ্যে আমার বিয়ে ঠিক করো। আমি কালকার মধ্যে আমি তোরে বিয়ে করামু। বাজার, হায় রে বাপ, হায়। বাজার, কাঁদে না মা, চলো। চল। রাত তো হয়ে গেছে, আসতেছে না কেন? এই আসছো আসছো। আসছি তো, তুমি এক এক সময় এক এক জায়গায় দাঁড়িয়ে থাকো, কারণটা কি? আরে যাকে সব বাদ দাও, লুকিয়ে থাকতো না, সবকিছু নিচ্ছ তো? নিছি, টাকা গহনা সব নিছো? সব নিছি, স্বর্ণ গহনা সব, টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাগটা আমাকে দাও। আরে তোমার কাছে থাকা আমার কাছে থাকা একই কথা, তো তোমার কাছে নিতে হবে কেন? আরে বাবা ঠিক আছে, তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে সময় লস করলে আপনি, চলো আমরা যাই, চলে যাই। চলো। আরে শুনুন, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি যে ঝামেলা হচ্ছে? আমি বাড়ি থেকে বের হওয়ার সময় এত সতর্কতা অবলম্বন করলাম, ওই ব্যাগটাল শাশুড়িটার সামনে পড়ে গেছিলাম। আরে বাবা ওইসব ফাফেসের বাদ দাও তো, ওটা চিন্তা থেকে বাদ। চলো 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 চলো, আর চলো। দাঁড়াও, কি হলো? তুমি এটা আমাকে কোন দিক দিয়ে নিয়ে আসতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আরে বোকা, তুমি বুঝবে কি করে? সবসময় তো গ্রামেই থাকছো, গ্রাম থেকে শহরের দিকে তো ঢুকতে হয়, এটা আমাদের রাস্তা বোঝো না? শোনো, এই দিক দিয়ে আর একটু সামনে গেলে আমার মামার বাড়ি, ওইখানে গিয়ে আমরা কথা বলবো, চলো তো। ওইখানে কেন? তুমি না বললা কাজী অফিসে নিয়ে যাবা? আরে বলো, তোমার মাথা কি ঘিলু নাই? কাজে অফিসে যে যাবো, এটা প্ল্যানিং করতে হবে না, কথা বলতে হবে না?
হ্যাঁ চলো চলো চলো। চলো। আর কত দূর? আরে বাবা, আর একটু সামনে গেলে। হাঁটতে হাঁটতে তো অনেক রাস্তা চলে আসলাম। আর তুমি এত কেন প্রশ্ন করতেছো? শোনো, ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার মামার বাড়ি, বুঝছো? আমার মামা তো ভাই একে বন্ধুর মতো, আমি যা যা করি যা বলি ও তাই শোনে। শোনো, সেটা হচ্ছে কি, আমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ একটা সামাজিক দিক আছে না, আমি তো এখনো তোমাকে বিয়ে করিনি। তাই আমি বলছি কি, তুমি বরং এখানে থাকো, আমি এগুলো আমাকে দাও। এগুলো দেবো মানে? এই যে বোকার মতো কথা বলছো, আসলে মেয়েদের বুদ্ধি যে হাঁটুর তলে থাকে সেটা তুমি তার প্রমাণ দিচ্ছ। শোনো, এখন যদি আমি এগুলো সহ তোমাকে এনে রেখে যাই বা তোমাকে সাথে নিয়ে যাই, নিয়ে যাবে? যাবে না, কারণ তোমাকে তো বিয়ে করিনি। এগুলো আমি নিয়ে যাব, গিয়ে মামার বাড়িতে রেখে মামাতো ভাইকে সাথে নিয়ে আসবো। এই তুমি বলছো না বিয়ের কথা, বিয়ে করবো, আচ্ছা বিয়েতে কাজী থাকবে, তুমি থাকবো, আমি থাকবো, সাক্ষী লাগবে না? লাগবে তো। অন্য কাউকে কি সাক্ষী নেওয়া যাবে? না, তাও তো নেওয়া এই যাবে। জন্য আমার ওই মামাতো ভাইকে সাক্ষী হিসেবে নেবো, বুঝতে পেরেছো? এখন এগুলা সহজ তোমাকে এনে রেখে যাই, কেউ যদি নিয়ে যায়। তাই তো। এই নাও নাও নাও, ধরো। তুমি এগুলো আমাকে দাও, তুমি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো, বুঝছো? আমি এগুলো রেখে আমার মামাতো ভাইকে সাথে নিয়ে ছুট করে চলে আসবো। হ্যাঁ, বেশি দেরি করবে না কিন্তু। আমি যাবো আর আসবো, আচ্ছা 1 মিনিট লাগবে, ঠিক আছে? আমি ফোন করব। এই, শোনো শোনো, এই যে আরেকটা বোকার মতো কাজ করতেছিলাম, আসলে মাথা কোনো কিছু খেলতেছে না। শোনো, এই যে ফোনটা যে রেখে যাচ্ছি, তুমি ভেবে দাঁড়িয়ে থাকবে, যদি কোনো চিন্তায় করে নিয়ে যায়। আরে নেবে না, যাও তুমি, আমি আরে বাবা, ফোন করব না। নিয়ে গেলে তুমি বুঝবে কি করে? আমি আর ফোন করা কি আছে, 1 মিনিট লাগবে না, তুমি এখানে থাকো, আমি শুধু যাবো আর আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চুপচাপ যাবো, চুপচাপ যাবো। ও কিরকম যেন মনের মধ্যে খচ 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 করছে। ও, কেন জানি মাথার মধ্যে ঘুরছে ও যাবে আর আসবে না। পচা মাথা, ওই বুড়িটার মতো কাশতে কাশতে আমার জীবনটা শেষ করে দিয়েছে, মাথাটাও মনে হয় শেষ করে দিয়েছে। একই বলে সোনার ডিম পাড়া হাঁস এবার খামারে থেকে করবে টাস টাস। মেয়ে মানুষের বলদ হয়, এটাই তার প্রমাণ। সব নিয়েছি, মোবাইল টোবাইল টাকা পয়সা সব। আচ্ছা, তোর কত সুন্দর জামাইটা কষ্ট করে তোদের সুখের জন্য দূর প্রবাসে গিয়ে দিন রাত পরিশ্রম করে, তোদের এই দৈনিক চাহিদা বল, আর্থিক চাহিদা বল, পরিবারের সচ্ছলতা বল, এগুলো পূরণ করার জন্য দূর প্রবাসে গেছে। আর তুই সেই কষ্টের টাকা আমাকে দিয়ে তোর যৌবনের চাহিদা মেটাতে চাস, তাই না? তোদের জীবনে এরকম হওয়া উচিত। এখন তুই রাস্তায় বসে বসে কান, আমি গাইব সুখের গান। বললো তো 1-2 মিনিটের মধ্যে চলে আসবে, এখন পর্যন্ত আসছে না। 1 ঘন্টার মতো হয়ে গেল মনে হয়। রাস্তায় গাড়ি ঘোড়াও কমে যাচ্ছে, কি যে করি। আসবে মনে হয়, একটু লেট হচ্ছে হয়তো বা। গয়নাগাটি কই রাখবে না রাখবে, আসলে এই সমস্ত মেজর জিনিস তো। আসবে, একটু পরেই চলে আসবে। দুই ঘন্টার মতো হয়ে গেল মনে হয়। কি ব্যাপার, ও এখনো কেন আসছে না? কি করি, ফোনটাও সাথে করে নিয়ে গেল। বললাম যে ফোনটা রেখে যাও, এখন আমি কল করতে পারতাম না? আমার চিন্তা হচ্ছে। আচ্ছা, ও কি আসবে না? ও কি আমাকে ধোকা দিল? আরে না না, এরকম কিছু না। কতদিনের সম্পর্ক আমাদের, কত টাকা পয়সা দিয়েছি ওকে আমি, কত ভালোবাসে আমাকে। ও আমাকে ছেড়ে যাবে না, আসবে, ঠিকই আসবে। একটু দেরি হচ্ছে দেখে মনের মধ্যে যেন একটু কিরকম লাগছে। মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলতাম, ঝেড়ে ফেল ঝেড়ে ফেল। ও আসবে আসবে আসবে। সে 10টার দিকে এখানে এসে পৌঁছেছিলাম, এখন বাজে 1টা। লোকজন তো তাই বলছে 1টাই বাজে। এভাবে আর কতজনকে দাঁড়া করাবো, আর কয়বার জিজ্ঞেস করবো যে ভাই কয়টা বাজে কয়টা বাজে? 1টা বাজে, 4 ঘন্টা। আমি এটা কি করলাম? ও আর আসবে না, ও আমাকে ধোকা দিয়েছে। আমি আমার একুল হারাইলাম, ওকুলও হারাইলাম। আমি যে এখন বাড়ি ফিরে যাব সে উপায়ও নেই, কারণ বাড়ি থেকে সবকিছু নিয়ে এসেছি। এটা এতক্ষণে আমার শাশুড়ি বুঝে গেছে।
তাছাড়া রাতও অনেক হয়ে গেছে, আমি যদি জঙ্গলের পথ দিয়ে যাই দুর্ঘটনা ঘটতে পারে। এখানেই কারো বাড়ি, ওই তো একটা লোক বাড়ির ভিতরে ঢুকছে। আই ভাই, কি ব্যাপার, কিছু বলছো না যে? কেমন আছেন আপনি? জি ভালো। বিষয়টা তুমি সবই জানো যে আমার পূর্বে বিয়ে হয়েছিল, আর বউটা এভাবে আমাকে ফেলে চলে গিয়েছে। যাক, কপালে যা ছিল তাই হয়েছে। আচ্ছা, আমি তো সবই জানি, তাই না? আমি জেনে শুনেই আপনার সংসারে আসছি। আর আজকে কেন এসব কথা বলে আজকের এই রাতটা মাটি করতে চাচ্ছেন? মানুষের জীবনে তো এই রাতটা একবারই আসে, তাই না? ওইসব আমি শুনতে চাই না। আমি চাই আমরা নতুনভাবে আবার শুরু করি। আচ্ছা, এই প্রসঙ্গগুলো এখন বাদ দেন না, চলেন না আমরা আমাদের সংসার শুরু করি। কি ব্যাপার, দরজা নক করতেছে কে? তুমি বসো, আমি দেখতেছি। তুমি এখানে কেন আসছো? কি ব্যাপার রাজু? এটা তো আমাদের ঘর, আমাদের ঘরে এই মেয়েটা কেন বসে আছে? আর তাও আবার বসে যে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এই ঘরটা, এই রুমটা সম্পূর্ণটাই তোমার ছিল, কিন্তু তুমি তুমি এই রুমের যোগ্য না। কারণ কারণ তুমি আমাকে ত্যাগ করে অন্য একটা ছেলের হাত ধরে এখান থেকে চলে গিয়েছো। রাজু, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই আমি এই সংসারে ফিরে এসেছি। তাই বলে তুমি তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে? তাছাড়া তুমি বিদেশ থেকে এলে কবে? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আর একটিও কথা বলবি না। শোন, আমার মা তোর তো মা, তোর মা না বল? আজকে আমার মার জায়গা যদি তোর নিজের গর্ভধারিণী মা হতো, তাহলে কি তুই পারতি দিনের পর দিন তার উপর অত্যাচার করতে? তুই কি পারতি তাকে দিনের পর দিন না খেয়ে রাখতে? তুই কি পারতি দিনের পর দিন তার ঔষধ কিনে না দিতে? এই, তুই নিজেকে কি মনে করিস? নিজেকে কি মনে করিস? রাজু, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও, এই মেয়েকে বের করে দাও বাসা থেকে। তোকে ক্ষমা করবো আমি? তোকে যদি আমি ক্ষমা করি তাহলে তাহলে সমাজে পুরুষ জাতির কলঙ্ক হবে। এই সমাজে একটি নারীর জন্য 10 জনের ক্ষতি হয়, যেমনটা তুই করেছিস। এই, আমার ভিতরে কি এমন কমতি ছিল যার জন্য তুই পরপুরুষের হাত ধরে আমার বাড়ি থেকে চলে গিয়েছিস? হ্যাঁ, শোন, আমি বিদেশের বাড়িতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই টাকা তোর জন্য পাঠিয়েছি। আর তুই কি করছিস? সেই টাকা দিয়ে বিলাসিতা করেছিস, পরপুরুষের দিয়েছিস। আমার আম্মারে, আমার মায়ের তুই একটি কারা করিয়ে দিস নেই, আমার মায়ের ঔষধটা পরে কিনে দিস নেই, আমার মার উপরে তুই দিনের পর দিন অত্যাচার করেছিস। এই, তুই কোনোদিন মা হবি না? হ্যাঁ বল। আজকে আমার মা দেখে তুই তাকে এইভাবে অবহেলা করেছিস। হ্যাঁ, তাকে দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিস। ছি 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 ছি। আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো বউ হয়ে দেখাবো। আমি তোমাকে ওয়াদা করছি, আমাকে একটা সুযোগ দাও। একটা কথা আমার মুখে বলবি না। তুই আজকে থেকে আমার কেউ না, তুই আমার কেউ না। তুই যদি ভালো চাস আমার বাড়ি থেকে এখান থেকে বের হয়ে যা। রাজু, বের হয়ে যা, তুই আমার সামনে থেকে চলে যা, যা। আজকে আমার নিজের ভুলের কারণেই আমার এই পরিণতি। আমার মতো মেয়ের এরকমটাই হওয়া উচিত। আমাদের মতো প্রবাসীর বউরা, সব প্রবাসীর বউরাই না, কিছু কিছু প্রবাসীর বউরা আছে যারা প্রবাসীর টাকায় শুধু ফুটানি করতে জানে আর দেশে থেকে ভোগ বিলাসিতা করতে জানে। এসব কিছু করতে করতে একটা সময় আমরা পরক্রিয়া নামক পুকুরে ঝাঁপ দিই। পুকুরের কিনারায় যতটা সুখ শান্তি, আমরা ভাবি কি হয়তোবা পুকুরের মাঝখানেও আরো বেশি সুখ শান্তি। এই লোভে লোভে যখন পুকুরের মাঝখানে যাই, তখন সেখানে গিয়ে ডুবে মরতে হয়। আমার পরিণতিও তাই হয়েছে। আমি ভেবেছিলাম পুকুরের মাঝখানে অনেক সুখ হবে, কিন্তু সেখানে গিয়ে আমার ডুবে মরতে হলো। আমি জানি না আমার এই জীবনের শেষ পরিণতিটা কি হবে। আমার জীবনের পথ
কোথায় গিয়ে থামবে? বেশি সুখ খুঁজতে গিয়ে আজকে আমি কুলহারা। না এই কুল গড়তে পেরেছি, না নদীর ওকুল গড়তে পেরেছি। আজকে আমি দিশেহারা। আমার মতো এমন ভুল কোনো নারী যেন না করে। পরক্রিয়া যখন একটা ছেলে অথবা মেয়ে করে, তখন মনে হয় আমাদের সংসারটা যেন কতই সুখের হবে। একটা বারের জন্য ভাবি না অপরজন তো আমাকে ধোঁকাও দিতে পারে।